সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন মৃধা শো সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রভিয়াস, আজকে একটি চমৎকার টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই টপিকটা হচ্ছে টিপস। আপনারা জানেন যারা রেস্টুরেন্ট বা বার কিংবা খাবারের যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরকে খুশি হয়ে যে কাস্টমাররা যে পয়সাটি দেয় সেটাকে বলা হয় টিপস। সেই টিপস নিয়ে আসলে ইংল্যান্ডে আপনারা জানেন যে ব্রিটেনে সেই টিপস একটা বৈধ এবং সবাই জানেন যে যারা এখানে কাস্টমার আসেন তারা কিছু না কিছু বকশিস দিয়ে যান। বাংলাদেশে বকশিস বলা হয়, সেই বকশিসটা আসলে এখানে এখন টিপসে সেটা এমন একটা পর্যায়ে চলে এসেছে। আপনারা জানেন যে মালিক এবং শ্রমিক কে পাবে এ নিয়ে অনেক তর্ক আছে, বিতর্ক আছে। তারপরও সরকার একটি আইনের আশ্রয় নিয়েছেন এবং সেই বিতর্ক অবসানের জন্য আমরা শুনবো যে আসলে এই টিপসটা কে পাবেন, কার পাওয়ার যোগ্য এবং আইন কি বলে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা চমৎকার কয়েকজন অতিথি আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি আসলে বাংলা টাউন। বাংলা টাউন নাম শুনলেই কারি ক্যাপিটাল যেটা ব্রিকল্যান, সেই ব্রিকল্যানের অন্যতম ব্যবসায়ী এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমাদের সবার প্রিয় গুলজার খান। সালাম আলাইকুম গুলজার ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রেজা ভাই, থ্যাংক ইউ, ভালো আছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অন দ্য শো। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এবং অপরজন হচ্ছেন শাহরিয়ার আহমেদ সুমন ভাই, তিনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আমার খুব প্রিয় মানুষ, তিনি আসলে খুব উদ্যমী এবং এই ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং বিভিন্ন সময় তারা অনেক অ্যাওয়ারনেসমূলক কাজ করে থাকেন। সেই কাজে অনেকেই ব্যবসায়ী সফল হয়ে থাকেন। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মৃধা ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু দ্য শো। অনেক অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। এবং অপরজন হচ্ছে আমার খুব প্রিয় মানুষ, আমার প্রিয় বন্ধু, সাংবাদিক এবং শুধু সাংবাদিক নয়, তিনি সিভিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক, আমাদের সবার সুপরিচিত এবং আমার খুব প্রিয় মানুষ। তিনি হচ্ছেন আনোয়ারুল ইসলাম অভি। তিনি 52 বাংলা যে অনলাইন টেলিভিশন এবং পত্রিকা আছে তার উনি এডিটর। আসসালামু আলাইকুম অভি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম টু অল। আমি ভালো আছি, থ্যাংক ইউ। গুলজার ভাই, যদি আপনার কাছে আসি যে আসলে এই টিপসটা সম্পর্কে একটু বলেন। আপনি তো দীর্ঘদিন ধরে এই ব্রিকল্যানে ব্যবসা করছেন এবং আপনার বেশ কয়েকটি রেস্টুরেন্ট আমরা জানি যে ব্রিকল্যানে আছে এবং ব্রিকল্যান ছাড়াও আপনার অনেক সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনি আসলে এই টিপসটা সম্পর্কে একটু ধারণা দেন যে টিপসটা কখন থেকে আসলে এবং কিভাবে শুরু হলো এবং এখন এটা কি পর্যায়ে আছে? ভাই, আমরা তো সকলেও রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি বা জো করি, তারপরে আমরা একটা বকশিস বা যেটা টিপস বলে দিয়াই রেস্টুরেন্টের বিলর লগে। তো আমরা দিয়াই এই যে পয়সাটা আমি কাস্টমার হিসেবে করি, আমরা যে পয়সাটা দিয়াই আমরা খানির উপরে সন্তুষ্ট হইলে ভালো হইলে আমরা টিপস একটু বলাই দেই, আর যদি একটু জো থাকে তাহলে তারপরেও একটা না একটা দেওয়া হয়। এই টিপসটা যেটা আমরা পাই বা আমরা সকলে জো করি, এটা তো প্রপার জোত গেলে আপনার সকল খামলা সকল জেলা আছেন যারা স্টাফ, আমরা স্টাফ হকলে পাইতা, একটা স্টাফ হকলে বাটিয়া নিতা, বুঝছেন? আর এই যে সিস্টেমটা আছে, এটা আমার যে রেস্টুরেন্ট গুলো আছে বহুত আগ থাকি এই সিস্টেমটা আমরা জারি করছি। জারি করার পরে আমি একটা জিনিস দেখছি, এই যে টিপস গুলো আমরা দেই, দেওয়ার পরে আমার যে সার্ভিস আছে রেস্টুরেন্টও, আমার যে স্টাফ সকল আছেন তারা খুব আনন্দ হইয়া খুশি হইয়া তারা কাস্টমারের সার্ভিসটা তারা এক্সট্রা দেয়। তো এটা বহুত দিন ধরে আমার যে রেস্টুরেন্ট বা আমার ব্যবসা আছেন বা আমার পার্টনার সকল আছেন তারাও যেটা তো আমার জয়, আমরা সব জায়গাতেও চাই যে টিপস গুলো হয় আমরা স্টাফের মধ্যে বাটিয়া নিতা। এগুলো খালি ফ্রন্ট স্টাফ নয়, এগুলো লিগে ব্যাক স্টাফও। এখানে ফ্রন্ট স্টাফ তো আপনি দেখরা তারা সার্ভিস দিরা, বাট আসলে তো খামটা যেটা মেইন একটা খাম আছে দলীয়। আমি আরেকজন পরিচিত আরেকজন অতিথি আমার সাথে আছেন, উনি হচ্ছেন এই তারা সকলেও 5-6 জন থাকুন। গুলজার ভাই, 1 মিনিট আসতেছি, আপনার কাছে আসবো। আরেকজন অতিথি আছেন, উনি হচ্ছেন এই টিপস নিয়ে ক্যাম্পেইন করছেন। উনি একজন ছাত্র নেতা এবং সেই সাথে তিনি এই ব্রিটেনে টিপস আসলে কে পাবে এ নিয়ে উনি স্টুডেন্টদের পক্ষে এবং এই যারা বারে কাজ করে কিংবা রেস্টুরেন্টের সামনে যারা কাজ করে তাদের নিয়ে উনি কাজ করেন। উনি হচ্ছেন শাহিন ভাই, আমাদের সবার প্রিয় শাহিন ভাই, খালেদ আহমেদ শাহিন ভাই। আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ রেজাউল করিম মৃধা ভাইকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং সেই সাথে আজকে যারা অতিথিবৃন্দ আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ আপনাকে। গুলজার ভাই যে কথা বলছিলেন। জি, তো আমি একটা কথা বলতাম রেজা ভাই, এই যে টিপসটা আছে না, টিপস নিয়মিত সকল স্টাফ হলে পাইতা, তারার মাঝে তারা বাক্যা নিতা। তো আমার যে সিস্টেম আছে, আমরা যে টিপস গুলো প্রতি রাত্রে হয়, প্রতি রাত্রে হওয়ার পরে আমরা যে স্টাফ গুলো আছেন সকল স্টাফের মধ্যে ইকুয়াল করে সকলের বাক্যা দেওয়া হয়। এটাকে আপনি প্রতি রাতেই দেন নাকি সপ্তাহ শেষে? না, এটা আমরা প্রতি রাতে এটা আমরা জোহর হয়। যারা যারা সামনে এবং পিছনে যে যেখানে কাজ করুক একবারে কিচেন বর্ডার পর্যন্ত সবাই ভাগ করে পায়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসলে এটা সবাই প্রাপ্য, ভাগ করে পান। আমরা জানবো যে আসলে এটা কার প্রাপ্য সেটা জানবো। সুমন ভাই, যদি আপনি বলতেন যে আসলে আপনার ওদিকে কি সিস্টেম, আপনাদের যেহেতু লন্ডনের বাইরে থাকেন বেশিরভাগ, আপনি যেখানে কাজ করেন লুটনে, এই লুটন বা তার লন্ডনের বাইরে এই টিপসের আসলে ফর্মুলাটা কি? থ্যাংক ইউ মৃদা ভাই। হিস্টোরিক্যালি তো টিপস যেটা, আমি রেস্টুরেন্ট সাথে জড়িত লাস্ট 33-34 ইয়ার্স থেকে। তো রেস্টুরেন্টে কাজ করছি, রেস্টুরেন্ট এখন ওনার হয়েছি আমরা, যারা রেস্টুরেন্টে কাজ করি বা যারা এখন কাজ করে, তো সবাই কিন্তু এই পলিসিটা ফলো করে না। আমাদের গুলজার ভাই যেটা বললো যে তার সব রেস্টুরেন্টে এই পলিসিটা আছে যে টিপস যেইটা কালেক্ট হবে সেই কালেকশনটা প্রতি রাত্রে সে ডিস্ট্রিবিউট করে ইকুয়ালি, হ্যাঁ, equally to front and back staff, the people who are involved within the restaurant who's working in there. But the customers কিন্তু সে টিপসটা দিয়ে যায় for the service is being provided by the whole team of people who's working in the restaurant. Some specific customer কিন্তু টিপসটা দিয়ে যায় ইন্ডিভিজুয়ালকে, যে ইন্ডিভিজুয়াল তারে সার্ভিস দিছে, সে স্পেসিফিকলি এই ইন্ডিভিজুয়ালকে দিয়ে যায়। কিন্তু আমাদের মানে যে লাস্ট ধরেন 20 ইয়ার্স থেকে সেই প্রচলনটা কমপ্লিটলি স্টপ হয়ে গেছে। মানে এটা কালেক্টেড বাই ওনার্স, নট অনলি আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশি রেস্টুরেন্ট, সেটা এখন অ্যাক্রস দ্য বোর্ড, মানে সব রেস্টুরেন্টেই হয়ে গেছে। মেজরিটি রেস্টুরেন্টে, সব রেস্টুরেন্ট না, মেজরিটি রেস্টুরেন্টে হয়ে গেছে গভর্নর মানে ওনাররা কালেক্ট করে এবং তারা এই টিপসটা তাদের মানে ওয়েজেসের একটা অংশ হিসাবে ব্যবহার করে এবং তাদের এক্সপেন্সে সেই টাকাটা বা টেকিং এ সেই টাকাটা এড করে। এই জায়গাটা কিন্তু আসলে সমস্যার সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে এবং এটা এখন মানে বাই ল এটা একটা অ্যাক্ট হয়ে গেছে, যেই লটা মানে 2023 অ্যাক্ট অফ ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ টিপস অ্যাক্ট 2000। আপনি যে কথা বললেন যে কিছু কিছু রেস্টুরেন্টে আমি যতটুকু জানি, আমি বেশ কিছু যারা ফ্রন্টে কাজ করেন তাদের সাথে আলাপ করেছি, কেউ কেউ ইন্ডিভিজুয়াল নিয়ে নেয়, যাকে যেটা দিল সে সেটা নিয়ে নেয়। আবার অনেক আছে যে সে নিয়ে জমা রাখে, গুলজাবের মতো সবাইকে ভাগ করে দেয়। দুইটা সিস্টেম আছে। আবার আরেকটা সিস্টেম যেটা আছে যে মালিক নিয়ে নেবে, মালিক নিয়ে বেতনের সাথে সে অ্যাড করে দিবে। মানে এই ধরনের বিভিন্ন সিস্টেম আছে। সেই বিভিন্ন সিস্টেমের জন্য আসলে সমস্যার সৃষ্টি হয়েছে যে আসলে কে কোন ফলো করবে। অভি ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই ক্যাম্পেইন করে আসছেন যে ঈদের ছুটি চাই, সেটা কিন্তু অনেকটা বাস্তবায়ন হচ্ছে, যে অনেকের ব্রেন আসলে এখন কাজ করছে যে আসলে আমরা সারা বছর কাজ করবে, একটা দিন 2 ঘন্টা 4 ঘন্টা ছুটি দিব, সেইটা অনেক কাজ হচ্ছে। আপনি তো এই টিপস নিয়ে অনেক কাজ করতেছেন, আসলে আপনার কোন অবজারভেশন কি কি ধরা পড়ছে যে আসলে টিপসটা কি যাকে দেয় তিনি পান, নাকি মালিক নিয়ে নেয়, নাকি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয়? ধন্যবাদ আপনাকে, এবং আমি গুলজার খান ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথাটা শুরু করতে চাই। গুলজার ভাই একটা প্রাইম এক্সাম্পল আমাদের জন্য, এবং অন্যান্য অনেকগুলো কাজ উনি ভালো করেছেন বিদায়
এবং এইটা কাজ উনি করতে পেরেছেন এবং উনি জানেন যে ভালো কাজের বিকল্প নেই এবং সেটা উনি যেমন প্রমাণ করেছেন এবং আমাদের কমিউনিটি একটা আমি বলবো একটা লেগেসি ওনারা কিছুটা তৈরি করেছেন। বিশেষভাবে না গিয়ে এটাই আমি গুলজার ভাই এবং তার টিমকে আমি দিতে চাই। উই ওয়ান ঈদ হলিডে ইউনিটকে আমরা যেটা প্রায় 20 বছর থেকে আমরা সেটা পেছনে আছি, লেখালেখি যে সাথে যখন আছি সেই বিষয়ে বলে রাখি আমি রেস্টুরেন্টে 8 মাস কাজ করেছি এবং এটা সবাইকে বলতেই হবে, স্বীকার করতে হবে আমি যেটা যে শব্দটা বলে থাকি বলতে ভালোবাসি এবং আমি মনে করি এটা যৌক্তিক। বিশেষ করে ব্রিটেনে ডায়াসপোরা বাংলাদেশি কমিউনিটি প্রবৃত্তি ব্যাপন কিন্তু আমাদের এই রেস্টুরেন্টগুলো আমাদের সব জায়গাতে অর্থনৈতিকভাবে এবং রেস্টুরেন্ট কিন্তু সম্মান আসলে বাঙালিদের ব্যাকবোন, যেটা সবসময় জি বলে থাকে যে রেস্টুরেন্টই হচ্ছে জি বাঙালিদের সেটা ব্যাকবোন এবং শেষ জায়গাতে পরিচিতি বলেন আমাদের প্রাউড বলেন সবকিছু আমাদের রেস্টুরেন্টে শুরু হয়েছে। এখন থ্যাংক নয় ইউ। মানুষ লেখাপড়া করে তার ছেলে মেয়েকে বিভিন্ন সেক্টরে দিচ্ছেন, কিন্তু মেইনলি কিন্তু আসলে রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু হয়েছে বাঙালিদের। এটা আলোকিত দিক সন্দেহ নেই, এটা কোনোভাবেই আমরা অস্বীকার করছি না, কিন্তু সেখানে নেগেটিভিটির অনেক বিষয়গুলো আছে এবং সেটাও আমরা জানি। তো এখন বিষয়টা হলো যেটা আগে আপনারা আলাপ করেছেন যে এই টিপসের বিষয়টা কিন্তু এককভাবে এই আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে না, এর সমস্যাটা কিন্তু এটা মূলধারায় আছে এবং সেটা এইচআরে চলে গিয়েছে এবং অন্যান্য কনসার্ন গুলাও এই উচ্চ জায়গা থেকেই মূলত রেইজ হয়েছে। আমরা তো কমিউনিটি যারা কাজ করেন আমাদের নানা সমস্যা আছে, আমাদের স্টাফদের, আমাদের এখানে থাকার যে লিগেল ওয়েতে থাকার যে বিষয়গুলো আছে এগুলো আপনারা সবাই জানেন, বিস্তারিত আলাপের দরকার নেই। এই বিষয়গুলোকে দুর্বলতা দিয়ে হয়তো আমাদের এখানে করা হয়ে থাকে, কিন্তু এটা মেইন স্ট্রিমে সেটা চলছে এবং মেইন স্ট্রিম থেকেই মূলত এই অভিযুক্ত মোটা দাগে সংশ্লিষ্টদের কাছে গেছে। এখন এখন দুটা প্রশ্ন এই জায়গাতে, আমি যেটা একজন ক্যাম্পেইনার হিসেবে আমি যেটা দেখি, সাউন্ডটা শোনা যাচ্ছে না। হ্যালো, We can hear you. We can hear you. ওকে Another থ্যাংক ইউ। over. ওকে থ্যাংক ইউ। যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে আইন একটা হয়েছে, সেটা খুবই ভালো জিনিস এবং সেটাকে আমরা বাস্তবায়ন কিভাবে করব। বাস্তবায়নের জায়গায় এখানে যে কোনো ভালো জিনিস করতে কোলাবোরেশনের একটা জায়গা থাকে, পলিসি এর প্রসিডিউরটা ভালো করে জানতে হবে এবং সেটা মানার জন্য যেহেতু প্রথম শুরু হয়েছে সেটা একটা সহনীয় এবং প্রাতিষ্ঠানিক চর্চার মনোভাব থাকতে হবে। এখানে বিষয়টা হলো যেটা গুলজার ভাই বলেছেন, আমাদের টিপস যেগুলো আসে আমরা সাথে সাথে সেটা এই দিনই দিয়ে দিই, এটা একটা ভালো প্রকল্পের বিগিনিং এর জন্য, কিন্তু পলিসি এন্ড প্রসিডিউর বলছে অন্যান্য যারা শুরু করবেন তারা সেটা বলছে এই টিপসটা শুধু যারা ফ্রন্টে কাজ করবে তাদের জন্য না, ফ্রন্টে মিন যে যাকে দেওয়া হবে তার জন্য না, এটা সবার জন্য নেবেন এবং সবার জায়গা থেকে আরেকটা জিনিস বলা আছে যে যে যার ওয়েজেস কিভাবে আছে কিংবা যার অভিজ্ঞতা কোন জায়গাতে আছে, পদবীর জায়গায় সিগনিফিকেন্ট রোল যে পালন করে তার সেটা দেখেও এইটাকে ডিভাইডেড করে দেওয়া জায়গা। আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ এই জায়গাতে আছে, যদি কোনো সার্ভিস গ্রহীতা যিনি প্রদান করছেন যে টিপস পাবেন যে সামনে আছেন কিংবা যাকে যদি স্পেসিফিকলি দেওয়া হয়ে থাকে এটা মেনশন করে কিংবা কোনোভাবে, তাহলে তার অগ্রাধিকার কিন্তু তার পাওয়ার প্রাপ্যতা থেকে থাকে। এখন সেই জিনিসটাতে আমি মৃধা ভাই আপনাকে শুনছি না, আপনার মিউট করা। মৃধা ভাই আপনার সাউন্ড আসতেছে ভাই আমরা উনরাম রেজা ভাই আপনারা জোর আছেন। ইয়েস দ্যাটস ফাইন। শোনা যায়? জি এখন বলেন প্লিজ। হ্যাঁ, না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে কথা বলছেন যে যেমন একজনের বেতন মনে করেন যে ম্যানেজার তার বেতন অনেক বেশি, একজন ওয়েটারের বেতন কম, তারপরে একজন কিচেন পোর্টারের বেতন কম, আপনি কি ওই রেশিও কি ওইভাবে ভাগ হবে নাকি বলছেন সবার জন্য ভাগ হবে? এটা বলা হয়নি, বলা হচ্ছে পদবীর জায়গাটা, যেমন একজন ম্যানেজার আছেন যে ফ্লোর ম্যানেজারের কাজ করেন, তার একটা বড় দায়িত্ব আছে এবং দায়িত্বশীল হিসেবে উনি ম্যানেজার। আরেকজন যে নিউ ওয়েটার আছেন, নতুন যে আসছেন সেও, কিন্তু বলা হচ্ছে যদি আপনার জেনারিকলি দেখেন এটা পলিসির প্রসিডিউর সাধারণত 2-3টা ধারা রাখে, একটা স্ট্রেটলি যদি আপনাকে দিয়ে দিয়ে আমি নতুন কমিউনিটি আসছি আমাকে যদি দিয়ে দেখে সেটা আমি পেয়ে গেলাম,
কিন্তু এইভাবে যদি মেনশন না থাকে, টিপসটা যখন দেওয়া হয়ে থাকে জেনারেলি এর ভিতরে ঢুকিয়ে, তখন সেটা এই সার্বজনীন ভাবে যাবে। এখানে অনেক দুটাই ধন্যবাদ। বলা হয়েছে। অনেক ধন্যবাদ। আর আপনার কাছে যাচ্ছি শাহিন ভাই কাছে। শাহিন ভাই, আসলে আপনাদের ক্যাম্পেইন করতেছেন এই স্টুডেন্টদের জন্য এবং যারা সামনে এবং পিছনে কাজ করে তাদের জন্য। আসলে টিপসটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে জিনিসটা প্রথমে এই দেশের সরকারকে ধন্যবাদ জানাই যে অনেকদিন পরে আমাদের অনেকেরই এটা দাবি ছিল, সবার দাবি ছিল যে অনেকে আসলে মানে প্রকাশ্যে না কথা বলে, মানে গোপনে কথা বলে, কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল যে টিপসটা নিয়ে, যে টিপসটা কিন্তু মালিক পক্ষ নিয়ে নেয়। তো এখন যেহেতু সরকার একটা নতুন রুল করছে যে এটাকে সবার মধ্যে, মানে যারা যারা কাজ করে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য, তো আমি প্রথমে এই ক্যাম্পেইনকে স্বাগত জানাই। এবং আমি আসলে যেটা বলি, আমি নিজেও রেস্টুরেন্টে কাজ করেছি এবং আমাদের পারিবারিক রেস্টুরেন্ট আছে, এখনো আছে। তো আমি যেটা মনে করি যে আসলে আমাদের অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক যারা মালিক পক্ষ আছেন, তারা অনেকেই অনেক সময় অনেক সৎ ব্যবহার, মানে সুযোগের সৎ ব্যবহার করে ফেলেন। কারণটা কি জানেন? মেইনলি হচ্ছে গিয়ে যে যারা কাজ করে, আপনি যখন ওয়েটার হোক আর আপনার কিচেন পটার হোক বা কুকে হোক, যেই কাজ করে না কেন, অনেকেরই হয়তো এখানের কাগজপত্র অনেকেরই নেই। ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনি দেখবেন মানে একজন দুইজন করে মানে কাগজের সমস্যা থাকে। তো এই কাগজের সমস্যার জন্য শুধু টিপস না, উনারা কিন্তু একটা জিনিস খুব মানে খারাপ ব্যবহার করে, যে তাদেরকে উপযুক্ত যে বেতনটা, সেই বেতনটাও কিন্তু তারা মানে বেতনটাও দিতে তারা কিন্তু মানে খুব অনীহা প্রকাশ করে এবং তাদেরকে কম বেতনে কাজ করে। এবং এই অভিযোগ আছে। আমরা শাহিন ভাই, আমরা আসলে এই অভিযোগে যাবো না আজকে। এই অভিযোগ অন্য একদিন করবো, কারণ এই ধরনের অভিযোগ এবং যে টিপসটা আমি আমার নিজের দেখা দুইটা রেস্টুরেন্টে, আমার নাম বলবো না রেস্টুরেন্টের, বাট আমি জাস্ট বলবো যে আমার নিজের দেখা রেস্টুরেন্টে, একটা রেস্টুরেন্টের এরকম মানে গভর্নর এরকম কাজটা করে যে আপনি মনে করেন আজকেও যে বিজি হচ্ছে, মনে করেন এখন এইখানে হয়তো ইনসাইডে আপনার অনেক কাস্টমার আসছে, খাওয়া দাওয়া শেষ করে অনেকে টিপস দিয়ে চলে গেছে। তো দেখা যাচ্ছে যে পরে এটা কাউন্ট করে দেখা যাচ্ছে 30-35 পাউন্ড বা 40 পাউন্ড বা 50 পাউন্ড হচ্ছে। তো যিনি মালিক, রেস্টুরেন্টের মালিক, তিনি কি করেন, ওই টাকাটা আপনার ওয়েটারের কাছে জমা রাখবেন, বলবেন যে ওইটা জমা রাখেন, আর আজকের এই সপ্তাহের যদি কোনো কিছু খরচ লাগে, তাহলে এইখান থেকে রেস্টুরেন্টের খরচটা, আমি বলতেছি মানে ওনার পার্সোনাল খরচ না, ওনার যে রেস্টুরেন্টের যে খরচ লাগবে, মনে করেন এই সেই অনেক কিছু লাগবে, তো এটা উনি ওই কাজে ব্যবহার করেন। তো আমার কাছে খুবই খারাপ লাগছে এবং আমি এটার প্রতিবাদও করেছি। এবং এখন হয়তো এই রেস্টুরেন্ট হয়তো মানে অনেকটা হয়তো এখন উনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এটা উনি ভুল করেছেন। তো আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে কি যে মনে করেন যে একটা ওয়েটারে কাজ করলো এবং একজনকে হয়তো কাস্টমার একজনকে ফুড লাইক করে, অনেক সময় আসে না ফুড লাইক বা ফুডে হয়তো শেফ অনেক ভালো কুক করেছে এবং ফুডটা ভালো হয়েছে, সেজন্য সে টিপস দিয়ে গেছে। কিন্তু এই টিপসটা অনেক সময় অনেক ওয়েটার মনে করে যে এটা উনাকে দিয়ে গেছে, আসলে তো এটা উনাকে দেওয়ার নয়। আসলে হচ্ছে কি উনি সহ যারা এই টিমে যারা আছে সবাই প্রাপ্য হয়। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটার হয়তো কোনোভাবে হয়তো আপনার মালিক পক্ষের খুবই কাছের লোক বা মালিক পক্ষের খুবই ক্লোজ, এই জন্য ওইটার ওটা নিয়ে নিচ্ছে। অনেক সময় আবার দেখা যাচ্ছে যে মালিক পক্ষই টিপস গুলা বলতেছে এখানে রাখার জন্য, এবং এই টিপসের কোনো হিসাব বা কোনো কিছু উনি করতে দেন না, এইরকম মানে অনেক অভিযোগ আছে। তো সবকিছুর পরে হচ্ছে গিয়ে আসলে মানে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক সমস্যার মধ্যে এটা একটা বিরাট সমস্যা, যে টিপসের একটা সমস্যা। কিন্তু আমি আশা করব যে এখন যেহেতু একটা আইন হয়েছে, যেহেতু একটা নিয়ম হয়েছে, তো আমরা সবাই নিয়মের প্রতি শ্রদ্ধা থাকবো, শ্রদ্ধা রেখে আমরা এই টিপসটাকে ডিস্ট্রিবিউশন করব। অনেক ধন্যবাদ আপনাকে গুলজার ভাই। আসলে নতুন নিয়ম যেটা সেই নিয়মের আপনি তো দিতে চাচ্ছেন, কিন্তু যারা দেয়নি তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে নতুন নিয়মকে কিভাবে রেজা ভাই, আমি আপনার একটা জিনিস আপনারে অবগত করে দেই। আমরার যে আমি আগর কথা বললাম বহুত আগে, যে আমরার যে রেস্টুরেন্টের স্টাফ সকল আছেন, এটা এখনো বহুত গভর্নর হকলে বহুত রেস্টুরেন্ট একটা ফেস করেন। আমরা স্টাফ হকলে যে কাম করা, যে আওয়ার গুলো কাম করা, তারা সঠিক দেখাই না। তারা সরকারের দেখাইলে তারা 20 ঘন্টা কাম করেন, যে জায়গায় তারা আসলে ইন রিয়ালিটি দে ওয়ার্ক ইন ফুল টাইম। তারার যে সরকারের দেখাইবা 20 ঘন্টা কাম করা, তারার অফিসিয়ালি
গুলজার ভাই রেজা ভাই। এখানে আপনার আমাদের কিন্তু সাবজেক্ট এটা না, অনেক অনেক সাবজেক্ট আছে এবং আমি জানি সেটা। না রেজা ভাই আমি আইরাম আপনার কাছে সাবজেক্টে আইরাম, টিপস দেওয়ার না কেন কিছু মাঝে দিন আমি আপনারে বুঝাইরাম কেন। তো আপনার কেন নানি যদি আপনি 120 ঘন্টা খাম দেখান তা আপনার অফিসিয়ালি আপনি খাম বেতন দেখাইটা 150 পাউন্ড, কিন্তু এই গভর্নর হলে আপনার এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য উইক ও এন্ড অফ দ্য মান্থ হে ফুল বেতন দিয়া যার আপনার 1200 পাউন্ড, আপনার দিলে যদি 350 পাউন্ড পাইন বা 400 পাউন্ড পাইন, আপনার এই গভর্নর হে সে বেটায় ব্যাংক থেকে তুললে আইনা টাকা দের আপনার বাকিও কোন সারপ্লাস করে তারা। তো 150 পাউন্ড আপনি অফিসিয়ালি দেখাইরা বা আরো 250 পাউন্ড গভর্নরে ব্যাংক থেকে তুললে আইনা পয়সা দিরা, এই টাকার উপরে গভর্নরে আপনার কর্পোরেশন ট্যাক্স দেওয়া লাগে, ভিএটি দেওয়া লাগে, সবটা দেওয়া লাগে। তো কিছু কিছু রেস্টুরেন্ট হল আছে যে তারা ফুল দেখাই না, তারা টিপস নেই, এটা আমারও অবগত আছে, আমি করছি। এখন সিম্পল সলিউশন, এখন তো একটা ম্যান্ডেটরি হয়ে গেছে, সরকারের যে একটা দিছে সকলে তো একটা ওয়েলকাম করতে হইবা, বাট উই হ্যাভ এ প্রবলেম হিয়ার। সকল তো আমরার মঞ্চের মাঝে একটা সমস্যা আছে, আমরা যে গুলজার ভাই আপনার কথার সাথে আমি একটা কথা মানে আপনার কথার সাথে আমি মানে একটা জিনিস আমি যুক্ত করতে চাই, যেটা আপনি বলতেছেন যে মানে যারা কাজ দেখাচ্ছে না বা কম আওয়ার কাজ দেখাচ্ছে, কিন্তু এটা এখানে একটা সমস্যা আছে। আপনারা যারা রেস্টুরেন্টের গভর্নর আছেন আপনারা কিন্তু মারেক পক্ষের সমস্যা আছে, আপনারা কিন্তু একটা সমস্যা করেন যে আপনাদের যদি কোনো মানে কোনো শেফ বা তান্দুরি শেফ যদি কাগজপত্র না থাকে, আপনারা কিন্তু ওরে থোড়া দামে আপনারা কিন্তু কিনবেন, কিনে আপনারা মানে আপনারা ওকে আপনারা ওয়েজেসটা দিবেন, আপনারা কিন্তু আপনারা আমরা দুইজন এখানে That is not true. Not anymore. This is not happening. এখন আমি আপনারে কই, সরি শারিয়ার ভাই, let me clear this. আমরা রেস্টুরেন্ট সকল নানি প্রতি সপ্তাহ 2টা বা 3টা করে বন্দর, বুঝছেন, এখানে বন্দর জানেনি, আমরা স্টাফ শর্টেজ, আমরা মানুষ টুকাই পাইলাম না। আমরা যে ওল্ডার জেনারেশন আসলা, যারা শেফ সকল আসলা, এরা রিটায়ার্ড হয়ে দিরা। We don't have staff, so we cannot underpay. Mridha bhai, can I just come into it, please? Yes, Shahir bhai, please. Amra aske we need to talk about the new act that's been implemented and is a law now. Ami Sileti Basha. You have to abide by the law, simple. Yeah, it's required by the law, and I completely agree with you. You have to abide by it. গুলজার ভাইয়ের লগে এগ্রি আছি, বাট আমি সিলেটি ভাষায় একটা অপবাদ আছে যে জির কুড়াত গিয়ে আপনারা হাফ সাফ বা করবান। So you have to be very careful what you say. Let's talk about the tips. I've been a restaurant owner and I have worked in restaurant. I've been in the restaurant industry for 35 to 40 years. So I have seen there are negative side to it and positive side to it. So let's not talk about, let's not bang the just hammering the owners. There are a lot of workers side. So we don't want to Sileti Bashai for Zirikurat Zainazen, Shaf Baroyaibo, and then you will have a bigger problem in life, because majority of us surviving on different way. So I don't want to go into, because these are live show and we don't want to discuss about it. So let's not go there. Let's talk about Amar Bhaiya Koya Gesoin, Obi Bhaiya Koya Gesoin, যে এখন কো একটা act বার হইছে। Amar Guljar Bhaiye he distributes his tips. I distribute my tips. I had 3-4 restaurants. I have cut down because I'm going into different business, but I still have restaurants. So our restaurant amra tips we distribute to all the workers. Yes, there was owner hola so intara tips distribution korsoin na, tips disoin gya. It's not only Bengali restaurant, it's across the board. I mean, beginning of hoya gesi. Yeah, tips distribution ekhon kila korte hoiba. This is became a law. It says fair distribution of tips. Amar Obibaya Koya Gesoin, it's not about just Afne Korsoin, you need to make a policy. Yeah, you need to have a trunk. It's called trunk. You have to have a designated officer to collect the tips and distribute it
to a different level. So depending on how you wanted to distribute it. After distribute horta faroin, if someone worked 40 hours, someone works 20 hours, someone worked 5 hours. It has to be equally distributed. Yeah. Second one, we look at customer intention. If a customer specifically says, "Amare আমারে এই ওয়েটারে সার্ভিস দিছে, I wanted to give the money to this specific waiter," you have to honor that. Yeah. Third one হইল কি তোমার পারফরম্যান্স বেস। You can do that on a performance base. এখন একজনে 10 জনে কাম করলা, একজনের পারফরম্যান্স লেভেল ইজ, আমরা তো পারফরম্যান্স লেভেল we don't even know how to do the performance indicators. We talk about governor ohan dirana, let's get the hammer out and hit the but don't realize that governor sacrificed thousands and thousands of pounds. He invested millions or a few £100,000 to open the restaurant, but when you go to work, you go with the condition that you're going to show me this much, but you have to still suri korte hoibe amar lagi this much, yeah, to take a life risk that you could lose your £500,000 investment, but you got no choice. You have to suri korte hoibe amar lagi. So let's not go there. Performance based korte hoiba and not equal distribution. Equal distribution is আপনি 100 pound collect করলে 10 জন থাকলে you equally distribute it. That's the law. You have to choose which way you're gonna have to have a policy, specific policy in an individual restaurant. That's what you need to do. Yeah, there is no national insurance contribution for these tips. However, there is a tax on it, so you have to show it on a PAYE. Yeah. So now there is an extra expense for the accountant to bhai accountant e কাজ করবে, এই টাকাটা তো এমপ্লয়ি দিবে না, সেই টাকাটা তো এখন দিতে হবে the owners. Yeah. So that's what we need to talk about. আমার ভাই বলে গেছেন ঈদের ছুটি চাই। Yeah. আমার সব রেস্টুরেন্ট ঈদের দিন ছুটি হয়, কিন্তু I have a very big reservation about Eider Chuti. I worked in a local government for 23 years. I was a senior manager for a local authority. On the side, I used to be a owner of a restaurant. Yeah, I left my job only year and a half ago. আমার যখন ডাইরেক্টরে আমারে ইয়া কইতো যে why can't you all Muslim have a Eid on the same day? We have to rely on আমরা মুনের সাথে, হ্যাঁ, মুনের সাথে করেও আমরা সৌদি আরবের সাথে কেউ পালন করি, কেউ মরক্কোর সাথে পালন করি। How are you going to be able to close the restaurant in one day? Some Bengalis do it on a Friday, some will do it on Sunday, some will do it on Thursday. Yeah, so that's another issue in terms of having a Eid day off. Restaurant owners, এখন আমার রেস্টুরেন্টে 10 জনে কাজ করে, সে বলল ভাই 5 জনে করলো থার্সডে, হ্যাঁ 2 জনে করলো ফ্রাইডে, 3 জনে করলো স্যাটারডে, তো আমি 3 দিনের জন্য বন্ধ করে দিব? ওকে, এখন আমাদের there is always positivity, there is always, you have to look at the negative side to it. Yeah, both side দেখতে হবে, both side দেখতে হবে। Unless we as a Muslim Council of Britain, we come together and signed a commitment that we will celebrate Eid on the same day, I think Guljar Bhai and me will be more than happy to close our restaurant. And we will be the biggest ambassador of closing restaurant on Eid. Let me finish and come back. Obi Bhai. Social inclusion interaction. When you talk, I did not say anything. That's this is entirely and absolutely for religious consent. It is absolutely for religion practicing as well. But what is saying to you, can I say, see it your Bangladesh
প্রথমত আমরা যেটাতে আচ্ছা গুলজার ভাই আমারে তো আপনি ফিনিশ করবার দিলেন না, ইউ ইন্টারাপ্টেড when you spoke I did not say anything, so but let but me finish if you and take you a can long talk time whole for night. one reason, it doesn't need to be in the wait for other. You can talk when I'm finished, you can talk regardless respect to you. Thank you very much. আমি দুটা জিনিস বলতে চাই। প্রথম হলো টিপসের যে বিষয়টা আসছে, আমরা এইটাতে প্রথম পিনাক থাকি, সেটাতে যদি থাকলে ভালো হয়। প্র্যাকটিসিংটা শুধু বেঙ্গলি কমিউনিটিতে কিংবা আমাদের যারা রেস্টুরেন্ট ওনার আছেন কিংবা যারা কাজ করেন তাদের মধ্যে হচ্ছে না, এটা কিন্তু সব জায়গাতে আছে। আমি আগে যেটা বলেছি সেটা আবার বলার দরকার নেই, কিন্তু নতুন করে যারা শুনবেন তাদের জন্য সেটা বলা। এখন সেটা ইমপ্লিমেন্টের জায়গা আছে যেটা, সেটা কিন্তু কোনো সোশ্যাল সামাজিক আমি আমি ওই ভাই আপনি থামা একটু। আমি আপনাদের এই ক্যাম্পেইন নিয়ে আমি অনেক অনেক জায়গায় কথা বলেছি। আসলে একটা মেন একটা সমস্যা হচ্ছে যে আমাদের ঈদটা আসলে ফিক্সড না। যদি কোনো ফিক্সড ডেট থাকতো তাহলে এটা আমি বলছি, আগেরটা বলি যেটা যেটা এক মিনিট ওই ভাই আমি শাহিন এক মিনিট বলেছেন। আজকে আমরা আলোচনায় থাকবো আসলে টিপসের ব্যাপারটা, কারণ আমরা জি, যে টপিকস গুলো না রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করলে আসলে এক একটা আমি চাচ্ছি। আর যদি চান টপিকসে কিন্তু অনেক আলোচনা করা যায়, অনেক তর্ক আছে, বিতর্ক আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ইন্টেনশন। ইয়ে যদি যদি একটা একটা রেস্টুরেন্ট অনার যদি মনে করেন যে আমরা ঈদটা সেলিব্রেট করব এবং রেস্টুরেন্ট চালাবো, তাহলে কিন্তু তিনি কর্মচারীর সাথে বসে যে ভাই তুমি সকালে অফ নাও, বিকালে কিন্তু আমরা রেস্টুরেন্ট করব, কিংবা দুজনকে বিকাল অফ করা যায় এটা নিজেদের মধ্যে। এখন যদি এই নতুন করে যেটাই আমি বলতে নিজেদের চাচ্ছি, মধ্যে এটা সমঝোতা হচ্ছে হবে, সামাজিক। তত কিন্তু সবকিছু সহজ হবে। আর নিজেদের মধ্যে সমঝোতা না থাকে সেই সমস্যা কিন্তু বাড়তে থাকবে। এক্স্যাক্টলি, এখানে আমি একটু বলি, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আপনাদের সবার জ্ঞাতার্থে এবং দর্শকদের বলি, প্রথমত ঈদ যেটা মুসলমান হিসাবে দুটা ধর্মীয় উৎসবে তার ছুটি কিংবা উদযাপন করা তার না, তার ধর্মীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে অধিকার। কিন্তু আমরা যদি এখানে আইনগত দেখি, এইরকম কোনো জায়গা নেই যে আপনাকে একজন মালিক পক্ষ তাকে ঈদের ছুটি দিতেই হবে, এটা স্পষ্ট করে। এটা পলিসি এন্ড প্রসিডিওর ব্যাপার আছে, মানবাধিকারের বিষয় আছে, ধর্মীয় ইস্যু আছে, সবগুলো এতে হচ্ছে বিষয়। আমরা যেটা করি, একটা সামাজিক ভাবে অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য একটা কনসার্নের কোনটা পজিটিভ জায়গা আছে, কোনটা দিলে কি হবে, না দিলে কিভাবে কি হবে, সেটা নিয়ে আমরা করছি। এবং সেই জায়গা থেকে মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল সবার সাথে তাদের মন্তব্যগুলো আমরা মূলত প্রথম তুলে ধরি। এখন একটা জায়গায় যেটা বলা হয়েছে, যেটা বলেছেন শাহরিয়ার ভাই, যে একদিনের মধ্যে ঈদ হয় না, এই জায়গাতে ইসলামিক স্কলাররা যারা আছেন, আমরা তো মুফতি না কিংবা এইভাবে কোনো কিছু জানি না, তাদের বক্তব্য হলো ইয়েস, এটাও একটা ইস্যু আছে, বিকজ অফ মূল বিষয়টা তাদের চারটা দেখা একটা ইসলামের জায়গাতে মাঝহাবগত ভাবেও এখানে বিষয় আছে। কিন্তু আমরা এই জায়গাতেও বলতে পারি না ইউ সাপোজ টু বি অর ইউ হ্যাভ টু হ্যাভ। তো আমরা এই জায়গাতে এইটা প্রস্তাবনার জায়গা, আমরা যেটা বলি যার এটা করে অ্যাওয়ারনেসের জায়গা, কাউকে আমি বলতে পারবো না মিস্টার ওবি আপনি এটা বন্ধ করে দেন, আপনার সাথে দেবেন না কেন। এবং এই জায়গাতে আমরা এটা বলি, যেমন আমি এক্সাম্পল যদি আমি লন্ডনকে ধরি, লন্ডনে দেখা গেল একদিন শনিবারে ঈদের চাঁদ দেখা যাবে, সেদিন ঈদ জানা গেল। আগে যদি মোটামুটি এজ এন ইন্ডিভিজুয়াল রেস্টুরেন্টে যদি এটা করে, লোক দুদিনে হলে তো পারবো না, আমরা যেই দিন হবে এই দিন কি দেওয়া যায়, এই দিন কি যদি দেওয়া যায়, এই দিন গেল, মনে করে এখন কার্ডিফ হচ্ছে এক্সাম্পল, কার্ডিফে যদি দেখা গেল এই দিন হচ্ছে, যদি ওনার সহ রেস্টুরেন্টের স্টাফরাও এখানের মধ্যে অবশ্যই তার কোলাবোরেশন করতে হবে, সবার সাথে সমঝোতা থাকবে, সমঝোতা থাকবে। এখন যেটা সারিয়া ভাই বলেছেন, দেখা গেল সোমবারে পড়ছে, মঙ্গলবারে পড়ছে, যদি সোমবারে যদি দেখা যায় করলে ভালো হয়, এই দিন সবাই নিল। আমরা এটাও বলছি না আপনি না করলে আপনি বড় একটা অপরাধ করছেন, আমরা বলি এটা ব্যক্তির বুধের জায়গা থেকে অবশ্যই পাপ। এবং অ্যাকর্ডিং টু দ্য ইসলাম আরেকটা জিনিস আমরা সুন্দর করে একটা দিয়ে দিই, আমরা অনেক বিশেষ করে 10 বছর থেকে 20 বছর থেকে লেখালেখি ক্যাম্পেইনের সাথে আছি, আমাদের কাছে আছে, আমরা নেগেটিভ ভাবেও প্রচার করি না। একটা বিষয় বলি, অনেক জায়গায় অনেক মেয়েরা আমাদের অনেক ধন্যবাদ অভি ভাই, আমরা জানি আজকে আমরা টিপসের পরামর্শটা বলেন। থ্যাংক ইউ। এখন টিপসের আমার থ্যাংক ইউ ভেরি মাচ। টিপসটা হলো এই বিষয়টা আমরা যারা করছি, এটা নতুন একটা এসেছে এবং দুপক্ষের জন্য সমস্যা। কিভাবে সমস্যা? ইয়েস, আমাদের লট অফ লাক আছে, এটা পার্সোনাল সার্কামস্টেন্স, এখানে 1 ইয়ারে যেটা সারিয়ে বলেছেন এটা বলা উচিত, এটা সহজভাবে সেটা চিন্তা করা দরকার এবং সেটা করা দরকার। এবং কিভাবে করা যায়, আমি এই অনেক ধন্যবাদ আপনাকে। আর লাস্ট একটা জিনিস বলি, ওই এক্সাম্পলটা আমি দিই, মর্নিং শোজ দ্য ডে। আমরা যেমন আজকে দুইটা ভাই যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটাকে যদি আমরা যারা ক্যাম্পেইন করছেন শাহিন ভাই,
তারা যদি সবাই বলেন লোক অমুকে তো একটা পারছে, কিভাবে পারছে সেটা জেনে আপনি ট্রাই করেন। এই নট এ রকেট সায়েন্স, আজকে শুরু করলেন কালকে আগামী সপ্তাহে আগামী বছর সম্পূর্ণ ইমপ্লিমেন্ট হয়ে যাবে। বাট মনে রাখতে হবে এটা লফুল যেমন আছে, যে দিবে সেও লফুল দিতে হবে, যে নিবেন তিনিও ল ভাবে আইন সিদ্ধ ভাবে নিতে হবে। সুতরাং এই সেন্সিটিভ বাজারগুলো বুঝে সহনীয় ভাবে একটা ঋদ্ধিক সম্পর্ক, একটা ফ্যামিলি, একটা রেস্টুরেন্টে যখন আমি স্টাফের কাজ করবো এবং আপনার থাকবো, কাজের সময় কিন্তু ইজ এ ফ্যামিলি এবং সবাই কিন্তু একটা নিয়মের ভিতরে কাজ করে। যেহেতু টিপসের বিষয়টা এইভাবেই প্রথমে শুরু করা দরকার। এখন এই বিটে নিয়ে আমরা কিন্তু সত্যিকার অর্থেই একটা সংকট মুহূর্তে পার করছি ইকোনমিক ভাবে। তো এই জায়গাতে যদি আমরা সবাই একটা সবাই সহনশীল হতে হবে, সবাইকে জায়গায় যাই, সহনশীল হতে হবে, জি, সবাইকে সহনশীল হতে হবে এবং অবশ্যই। গাবনার এবং কর্মচারী সবাই এবং সবার লটা জানা দরকার, লটা ভেরি সেন্সিটিভ, দুপক্ষকেই মানতে হবে। সুতরাং অনেক ধন্যবাদ গুলজার ভাই। সম্পর্ক বিষয়টা আসবো অভিভাবকের সাথে। গুলজার ভাই বলবেন। গুলজার ভাই কি রেজা ভাই, বলবেন? হ্যাঁ বলেন। সিম্পল জিনিস হইল গিয়া আমরা যে নতুন ল আইছে, we don't have no option, nobody has any option, they have to abide by the rules and regulation. একটা ল হওয়ার আগেও আমরা এটা ইমপ্লিমেন্ট করছি, কেন আমি যেটা দেখছি একটা স্টাফে যদি এন্ড অফ দ্য নাইট একটা টিপস পায় বা জব পায়, তার মনটা খুশি থাকে, আর পরের দিন যে সার্ভিসটা আপনারা রেস্টুরেন্টের সার্ভিসও ভালো হয়, গুড গুড, ব্যবসাও আপনার ভালো হয়। তো এটার লোকে আমার কোনো দ্বিমত নাই, স্টাফে এটা পাইয়া যাইতো, এটা তারা পাইবো জিনিস, they have to, এটার লাগে আমি একমত আছি। আমরা যে বিগার পিকচার আপনারা চিন্তা করতে হইবা, আমরা যে এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি লইয়া আমরা যে প্রাউড, we're all proud of it, খালি আমরা স্টোর বা ইঞ্জিনিয়ার হইরা বা হাই ক্লাস জব পাইরা তারা আগামীতে এই রেস্টুরেন্টের ভবিষ্যৎ কি তারা একটা চিন্তা করুক। কারণ আমরা ওল্ডার জেনারেশন রিটায়ার হয়েছে, ইয়াঙ্গার জেনারেশন, আমার ছেলে মেয়ে ইয়া হামাইরা নেই ইন্ডাস্ট্রি। বাংলাদেশটা কি আপনি ইন্ডিয়া থেকে মানুষ আনতে পারে না, এখানে ইমিগ্রেশন ল ইজ ভেরি টাইট। সো আমরা একটা সার্ভাইভ করতে পারবো, আমরা জেনারেশন বাদে আমার সাথে 30 years is there. So we need to think about the future. How do we keep this? How do we move on? আমার one time I was running 12 Indian restaurants. ভাই একটা সেকেন্ড, 12টা রেস্টুরেন্ট রান করছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখন আমার 3টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে আর 3টা থাই রেস্টুরেন্ট রয়েছে। এখন আপনি বুঝুক আমরা কিলা ইন্ডাস্ট্রি বদলের আর যুগ বদলের। কিন্তু সমস্যার সমাধানটা কি? আপনার পরামর্শ কি? আপনার মূল পরামর্শটা কি? আপনার আসলে সমাধান তো হইলে একমাত্র সমাধান আমরা সরকারের প্রেসার দিতাম। আমরা যে রুলস এন্ড রেগুলেশন আছে, আইটিএস আছে বা ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন আছে, আমরা বিসিআই রে কইতাম বা যে কেটারিং অ্যাসোসিয়েশন গুলো আছেন তারা প্রেসার দিতা সরকার গুলোরে, বলে দেখো আমরা যারা যে শেফ সকল কিচেনে এখনো কাম করেন, তারা দেখিও, তারা নো ডিসরেসপেক্ট টু মাই শেফ, দে অ্যামেজিং, তারা দেখিও ইংলিশ লেখাপড়া কম করতে পারেন, বাট আপনি একটা অর্ডার দিলেও তারা চোখ বুঝিয়ে অর্ডার দেখিয়ে তারা লাগাইতে পারেন। তো এর মানি না তারা একটা আইটিএস টেস্ট গেলে তারা পাস করলিবা, বাট আপনি যে অর্ডারটা নিয়ে দিবা এটা তারা পারবা। সো আমরা এমন ভাবে ক্যাম্পেইন করতাম বলে সকল শিক্ষিত হওয়া লাগে না, কিচেনে কাম করতে হইলে বা দেহ কাম করতে হইলে তারা করতে পারবা, কাম করিয়া যাইরা, আমরা পূর্বপুরুষটাকে করিয়া যাইরা। So we need to a campaign like this. And the younger generations are not getting into this, Reza. They're not coming into this catering business. I'm talking about my kids, my children. বুঝছেন? তো আমরা ও প্রেসার আমরা ডালতাম, আমরা যে ইন্ডাস্ট্রি আছে আমার মনে হচ্ছে যে গুলজার ভাই যেটা বলতেছেন, উনি যেভাবে মানে উনার রেস্টুরেন্টের টিপস গুলা যেভাবে ডিস্ট্রিবিউশন করেন প্রতিদিন, আমার মনে হচ্ছে আমাদের সকলের মানে সকল রেস্টুরেন্টের ওনারদের উচিত ওই অন দ্য ডে আপনারা যদি টিপসটা ডিস্ট্রিবিউশন করেন তাহলে আরো ভালো হবে। কারণ হচ্ছে গিয়ে যদি আপনার একটা মানুষ যদি আজকে সপ্তাহে 2 দিন কাজ করে, তো দেখা গেলো এই 2 দিনই ভালো টিপস দেওয়া হচ্ছে, মনে করেন 100 পাউন্ড দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেলো যে আরো 5 দিন কিন্তু কোনো টিপস দেওয়া হয় নাই, তখন এই মানুষটাকে বঞ্চিত করা হবে। সুতরাং আমি মনে করি যে যেই দিন টিপস দেওয়া হয় ওই দিনই এটা ডিস্ট্রিবিউশন করে আমাদের মানে সবার মধ্যে বন্টন করাটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে। কিন্তু আমি যতটুকু রিসার্চ করছি আর যতটুকু ইতে করছি তাতে কিন্তু দেখা গেছে যে আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে এটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়। কেউ যে পায় তিনি নিয়ে যান, কাউকে দেন না। বড় বড় যেগুলো চেন শপ আছে, কফি শপ আছে, তারা কিন্তু যে যেটা পাবে ওটা তার পকেটে নিয়ে নেয়, এটা কিন্তু করতে পারে না। আবার কেউ আছে সমান ডিস্ট্রিবিউট করে। আর অভিভাই বলতেছেন যে বেতনের স্কেল অনুযায়ী। আবার শাহরিয়ার ভাই কিন্তু বলছেন যে একজনে কাজ করে 5 দিন, একজনের কাজ করে 2 দিন, একজনের কাজ করে 3 দিন। মানে আসলে
ভাগ করা কিন্তু আসলে একটা টাফ ব্যাপার আছে, যে আসলে আপনি যেটা মনে করছেন অভি ভাই, আপনি আমার যেটা সেটা হচ্ছে গিয়ে আই জাস্ট গেভ দ্য ডেফিনেশন অফ ল। আপনি ডিস্ট্রিবিউট করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন রেস্টুরেন্ট ইন্ডিভিজুয়াল পলিসি। দ্য পলিসিটা হতে হবে, আই এম জাস্ট গোনা রিপিট ইট अगेन। আপনি পলিসি করতে পারেন যে আমার রেস্টুরেন্টের টিপস ডিস্ট্রিবিউট হবে, যারা ডিস্ট্রিবিউট হবে অন দ্য ডিপেন্ডিং অন হাউ মেনি আওয়ার্স পিপল ওয়ার্ক। আরেকটা করতে পারেন যে কাস্টমার ইন্টেনশন, যে আমি কাস্টমার কি যখন বলেছি? টিপস দিবে তারা জিজ্ঞাসা করবেন যে কারে দেওয়ার জন্য, ঠিক আছে। আরেকটা হবে গিয়ে পারফরমেন্স বেস, আপনার রেস্টুরেন্টে আপনি সেই পলিসিটা করতে হবে। আর আরেকটা করতে পারেন যে আমি সবাইকে আই উইল ডু এ ফুড, ইটস কল, দিস ইজ এ ল, it's not about daily distribution, it's আমি about এটাই বলেছি, এই it's called trunk, স্পেসিফিক তিনটা মেইন তিনটা আমি it's সেটা called করেছি, সামনে আছে আমার, সেটা দেখেছি। অভি ধন্যবাদ। ভাই, আপনি আমার যখন আসি তখন আপনি যদি বলেন তাইলে আবার বলেন, I'll stop। আমি বলেছি তো তিনটা আপনার সাথে যুক্ত আপনি করেছি। বলেন, ঠিক আছে। আপনি বলেন। ওকে, শাহরিয়ার ভাই বলেন। হ্যাঁ, শাহরিয়ার ভাই। The law is clear. You have to have a trunk. It's called TRONC. এটা কি শাহরিয়ার ভাই, এটা কি ই করে দিছে সরকার, কি ডিস্ট্রিবিউট করে আইনটাকে এইভাবে করে দিছে যে আওয়ার বেসিস কে কত আওয়ার? No, এটা আপনার that's what I'm trying to say. আপনার রেস্টুরেন্টে আপনি এই ট্রংটা মানে হলো কি ডেজিগনেটেড পারসন রিক্রুট করতে হবে যে টিপসটা ম্যানেজ করবে। You have to have the policy. একজনকে দায়িত্ব দিতে হবে যে তুমি টিপসটা, হ্যাঁ, একজনকে দায়িত্ব দিতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে কি আপনি আপনার পলিসি করতে হবে যে আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবেন, না আওয়ারলি যারা কাজ করছে তাদের উপর ডিস্ট্রিবিউট করবেন, না পারফরমেন্স বেসে ডিস্ট্রিবিউট করবেন। ইউ হ্যাভ টু হ্যাভ এ পলিসি যে আমার রেস্টুরেন্টে আমি পারফরমেন্স বেসিসে ডিস্ট্রিবিউট করব। তো আমরা এখানে সারাদিন যদি বলে থাকি, if you don't understand the law, then there is no point. আমরা এখানে টিপস নিয়ে আসছি, we need to make people aware that people are aware of exactly the law. The law says we have to have that, and the law clearly says that এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে না, বাট PAYE তে সেটা ডিক্লেয়ার দিতে হবে। সো আপনি যেই টাকাটা দিবেন, whichever way you distribute the money, আপনি যেটা বলতেছেন যে প্রতিদিন কত টিপস আসলো এবং কতজন কর্মচারী সব লিখে রাখতে হবে, সেটাকে একটা এটা করতে হবে, ডায়েরি করতে হবে, বুককিপিং করতে হবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু হ্যাভ এ ডেজিগনেটেড পারসন। সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে যে আই উড অ্যাডভাইজ অল দ্য ওনার্স টু লিয়েজ উইথ দেয়ার অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, অ্যাকাউন্টেন্টকে লিয়েজ করে মেকিং শিওর দে ডিস্ট্রিবিউট দ্য tips according to law, the act, tips act to 2023। কারণ কেউ যদি একজন যদি সে আনহ্যাপি হয়ে যায় আর আপনার কমপ্লিট পলিসি না থাকে, হ্যাঁ, if you don't have a clear policy how you distributing, if you don't have a record of bookkeeping, you could be gone to an employment tribunal, okay, you could be prosecuted for that. So that's why you need to owner এর জন্য আমি very careful, যেটা বলছি, there is no escape from it. হ্যাঁ, there is no escape from it. We have to abide by the law. Every restaurant have to abide by the law, and they have to distribute the tips whichever way they need to do it according to their policy, and that's what we have to do. Simple. অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই, আপনি খুব পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে ল কিভাবে আছে এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। গুলজার ভাই, আমরা অনুষ্ঠানে একবার শেষ প্রান্তে, আপনার আসলে আপনি দিয়ে দেন ডাইরেক্ট যে কয়জন কর্মচারী কাজ করলো, কত টিপ উঠছে, আপনার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলেন, কিন্তু এখন থেকে তো আপনাকে খাতা মেনটেন করতে হবে, একটা ডায়েরি মেনটেন করতে হবে। সোমরা যেটা বললেন আইন, এটা কিন্তু ল। আপনি দিলেন, একটা কর্মচারী যদি বলে হ্যাঁ আমি টিপস পাই নাই, তখন কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। ভাই যেটা বাই ল, যেটা আমার শাহরিয়ার ভাইয়া কইছেন, আই এগ্রি উইথ হিম কমপ্লিটলি, বিকজ এখন থেকে আলাদা বুক কিপিং করা লাগবে। আর আপনি ডেজিগনেটেড পারসন এখন
সকল রেস্টুরেন্টেও একজন ম্যানেজার থাকে, সকলেরও আসেন ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে। তো তাইলে যদি আমরা দায়িত্ব দিই তাইলে একটু খাম বাড়বো, বাট এটা লাগে আমরা তো যেটা ল অনুযায়ী করা লাগবো এটা তো আমরা করাও লাগবো। আর 2 নম্বরে লেগিয়া আমরা অ্যাকাউন্টেন্ট সাহেবসকল আছেন, তারা লগে যোগাযোগ করিয়া আমরা উই হ্যাভ টু ফুলফিল দ্য রুলস এন্ড রেগুলেশন, দেয়ার ইজ নো আদার ওয়ে। This is the system and this is what the law is now, so we have to abide by it. I agree with Shariar bhai, system সকলতেও বদলের, সকলতেও টাইট ও সকলতেও টাফ ওর, so we have to be just extra careful. মানে জেলা কোচিং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল আরো যে আছে বিভিন্ন ল হল আছে, আমরা ট্রাভেলও করতাম না করি, আমরা বাসিয়া থাকতাম। বিশেষ করে আমি কইমু আপনারা অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সকলেও সহযোগিতা নিবা আর সকলেও রুলস এন্ড রেগুলেশন অ্যাভয়েড করবা। অনেক ধন্যবাদ, অনেক খুব শেষ করবো খুব অভি ভাই আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে এবং মানে শেষ করব প্রোগ্রাম যদি বলতেন, এবং আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ যে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আজকের এই টপিকটা আলোচনা হলো, যে যদি এই টপিক্সের আলোচনার মাধ্যমে যদি একজন লোকও উপকৃত হয় সেটাই কিন্তু হবে আমাদের এবং আপনাদের সবার সার্থকতা। হ্যাঁ বলেন। একজন সংবাদকর্মী হিসাবে আমি যদি বলি, অবভিয়াসলি এটা মনে হয় বলার রাখে না যে পলিসি হওয়ার ফলে পলিসিতে তো হয় যে এটা গভর্নমেন্ট করে এবং প্রসিডিউরটা ইন্ডিভিজুয়াল ভাবে যার যার প্রতিষ্ঠানে তারা করে থাকে। কারণ সেটা আমি যেটা অনেকক্ষণ আলাপ করেছি এটা দরকার ছিল না আমি মনে করি, সেটা তো আমি আগেই এটাই আমি বলেছি। একটা জিনিস মোটাদাকে আমাকে বলতেই হবে, ইয়েস কনসার্ন গুলো কিন্তু যারা দাতাদের কাছ থেকে আসে, এটা শুধু রেস্টুরেন্টের বিষয় না। আমরা কিন্তু আজকে টিপসের বিষয়ে হয়তো রেস্টুরেন্টের দুজন আছেন, সংশ্লিষ্ট আছেন, এটা যতটা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের কথাই আমি বলছি। সুতরাং স্পেসিফিকলি ঠাকুরগড়ের খেয়ে আমি কলা খাই না, আমি এটা বলার জন্য একজন সংবাদকর্মী কিংবা একজন ক্যাম্পেইনার এখানে আসি নাই। এটা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের কিংবা যে কোনো প্রতিষ্ঠানের হয়ে দিয়ে থাকে, তাকে এটা এনশিওর করতে হবে আমি এই টাকাটা দেব, এবং দেব কিভাবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড ভেরি ইজি স্বচ্ছভাবে আছে, যেটা প্রসিডিউর আছে। এজ এন ইন্ডিভিজুয়াল ব্যবসা তার প্রসিডিউর আছে, সে কিভাবে দেয়, এটা নিয়ে আমাদেরও নাক গলানো কোনো কিছু নেই। আমাদের বিষয়টা হলো অ্যাওয়ারনেস তৈরি করা, যেহেতু যে পাবে সেও যেন রাইট ওয়েতে পায় এবং সেও যেন পাওয়ার জন্য মালিক পক্ষকে অ্যাবিউজ না করে। এখানে দুটা বিষয় আছে ভেরি সেন্সিটিভ, যে টাকা দেবে তার অর্থনৈতিক ব্যাপারটা আছে, যে পাবে তার অর্থনৈতিক ইমপ্রুভমেন্টের একটা সুযোগ আছে। সেই জায়গাতে সবার একটা সমষ্টিক মনোমানসিকতা দূর করা দরকার, এবং বিশেষ করে প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানে এখানে একটা জিনিস আছে দুর্বলতা নিয়ে, আমরা যেটা লফুল যে জায়গাগুলো আমরা কথা বলছি না, আনওয়ান্টেড ডকুমেন্ট যারা আছে সেগুলোর জায়গাতেও এটা যে এবিউজের ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে সেটা দিবালুকের মতো সত্য। আবার সেই জায়গাতে গুলজার ভাইয়ের মতো মানুষ তো এখানেও আছে, সেটাও সত্য। সুতরাং একটা নতুন জিনিস আসছে, সেটাকে দুপক্ষকে সহনীয় ভাবে, এবং সেই জায়গাতে আমি বলি প্রফেশনাল জায়গায় ডিগনিটি এন্ড রেসপেক্ট, এটা প্র্যাকটিসিং এর ম্যানারে যদি রাখি, পৃথিবীতে অসম্ভব কোনো কিছু না। একটা কবিতার ভাষা বলা হয় অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই, শ্রদ্ধা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। শাহিন ভাই আমরা শেষ করব, আসতেছে আপনার কাছে একবার শেষ পর্যায়ে আসবো। শাহিন ভাই আমি আসলে যেটা বলবো যে টিপস নিয়ে, আসলে আজকে যেহেতু টিপস নিয়ে আলোচনা আসছে সুতরাং টিপস নিয়ে বলবো যে আসলে যে শাহরিয়ার ভাই যেটা বলছিলেন যে এখানে আরো অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলবো যে এই টিপস নিয়ে যেহেতু একটা আইন হয়েছে এবং সেই আইনের প্রয়োগটা যাতে হয় সবার মধ্যে, এবং এখানে এই টিপসটা ডিস্ট্রিবিউশনের জন্য যেভাবে করা লাগবে সেটা সেভাবে করতে হবে। এখানে অন্য কিছু দেখি আপনি বলবেন না যে আপনার ডকুমেন্ট নেই, আপনার এই নেই, আপনি এই 2 ঘন্টা কাজ করতেছেন বা আপনি 5 ঘন্টা কাজ করতেছেন, এভাবে যাতে হুমকি দমকি না দিয়ে আপনারা যেভাবে টিপসটা ডিস্ট্রিবিউশন করা দরকার আপনারা সেভাবে করতে হবে। এটা সবার প্রতি আমার অনুরোধ রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহরি ভাই। আমরা প্রোগ্রাম শেষ করব। আপনি সুন্দরভাবে সবকিছু বলছেন, তারপর শেষ মুহূর্তে যদি ভিউয়ারদেরকে আরো একটু পরিষ্কারভাবে বলে দেন তাহলে হয়তো বা আরো ভিউয়ার্সরা আরো উপকৃত হবে। আসলে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন এবং দেখবেন অনেকেই কিন্তু উপকৃত হবেন। শাহরিয়ার ভাই আমরা কিন্তু সেই মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের এই শ্রম, এবং আপনারা যে সময় দিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞ। যদি একটু সুন্দরভাবে বলে দিতেন যে আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করলে আসলে সবার মালিকও খুশি থাকেন, কর্মচারী খুশি থাকেন, এবং শাহিন ভাই যে কথাটা বলছেন যারা আনডকুমেন্ট পিপল আছেন তাদেরকে আসলে অনেক সময় আমরাও হেউ করি, যাতে হেউ না করা হয় এই ক্ষেত্রে, অন্তত টিপসের ক্ষেত্রে সেই ব্যাপারটা পরিষ্কার বলেন।
ছোট ভাই শাহিন যেটা বলছে 100% রাইট। এটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক আমরা ওনার হিসাবে উই উইল নট প্রমোট দ্যাট, যে একজনের কাগজ নাই সেজন্য তারে কম টিপস দিতে হবে, আর একজন কাগজ আছে তারে বেশি টিপস দিতে হবে। সো দ্য ল সেইজ আপনার এখন টিপস দিবেন, যেই টিপসটা দিবেন we have to liaise with the accountant. There is a legal obligation to it. এখন আপনি PYA তে নাই, আপনি PYA তে registered নাই, and there is a accountability of collection of 1,000 pound in a week of tips. Who did you give the tips? So যার PYE নাই তারে আপনি টিপস দিলেন, হ্যাঁ। So I'm not saying we don't want to, আমার মনে হয় না any owner will want to do that, but I'm just going into the critical side to it, যে আমি যার PYE নাই তারে আমি টিপস দিলাম, so who's going to be taking তার যে ট্যাক্সের রেসপন্সিবিলিটি যেটা। If I was working as a worker, will I take his responsibility? I'm going to pay tax for his collection of the money. We need to look at all these critical side to it. So, but শাহরিয়ার ভাই একটা মিনিট, আপনি তো আপনি যে যার কথা বলতেছেন, আপনি তো ওনাকে তো আপনি তো বেতন তো দিচ্ছেন, আপনি তো যে বেতনে সে ঢুকছে আপনি তো সেই বেতন তো দিচ্ছেন, তখন কিন্তু আপনি কিন্তু ডকুমেন্ট দেখতেছেন না, তখন কিন্তু আপনি কিন্তু ওর মানে অন্য কিছু দেখতেছেন না, আপনি কিন্তু বেতন দিয়ে যাচ্ছেন। তো টিপসের বেলা আপনি এত মানে ডকুমেন্টেড বা পিআইএ জয়েন হতে হবে, রেজিস্ট্রেশন হতে হবে, এগুলো আপনি দেখান কেন? First of all, I do not encourage people to keep anybody without their legal paperwork. Amar restaurant, I do not keep any individual who does not আরে ভাই আসলে এই ব্যাপারটাই করব না, কারণ অনেক আমরা and I do not encourage anybody to do that, because there is লোকরা এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট মালিক কিন্তু অনেক জরিমানা দিচ্ছেন, অনেক জরিমানা দিচ্ছেন, বড় ধরনের জরিমানা। মানে Mridha bhai, I need to clarify that because I represent a organization called British Bangladeshi Caterers Association. Yes. I am not here to promote illegal activity, because we lobby with the government to many issues in catering industry. So I will not promote someone who's going to be working illegally, because this is going to create a problem for the industry, problem for the restaurant, wherever they're working, and problem for the owner. Because if the border agency come and raid the restaurant, and if they find this illegal worker, then there is a huge fine, very huge fine, over 20,000 pounds per person. So, I am not going to, আমার ভাই শাহিনে যেটা বলছে আমি বাঙালিতে বলছি, যে no restaurant owner will participate that অমুকরে কম দেওয়া হোক আর অমুকরে বেশি দেওয়া হোক। So let's not go into, like, I'm going to go back into again saying we don't want to, আমরা জির কুরাত গিয়ে সিলেটি ভাষায় যেটা বলে সাপটা বাইর করে নিয়ে না আসি। So let's not talk about that. Let's talk about the legal side to it. Let's distribute the tips equally, yeah, according to whatever the restaurant যেই পলিসিটা ইমপ্লিমেন্ট করবে। আমার গুলজার ভাই যেটা বলছে, there is no escape from that. We have to distribute whatever, every single penny we collect. Every restaurant owner is liable to pay every single penny they collect. Yeah. আমি গুলজার ভাই যেটা বলছে যে তান যেটা, I don't know whether he's going to review his policy, because to distribute it every day there is a lot more bookkeeping. I think he will have to pay a huge amount of money to his accountant to do that every day. He may have to change that. To me, my restaurant, I will be doing that every week, not every day. And there is a law you have to abide by. If you collect your tips, so I just wanted to, for the viewers,
If you collect tips on October, you have to pay the tips to the individual workers by end of November. So if you don't pay, then you're breaking the employment law. So we need to study the law, making sure we understand whoever owns restaurants. আমরা এখানে বসে অনেক জিনিস বলতে পারবো, but again I would say every person who's responsible for collecting tips and paying tips, they need to liaise with their accountant, work with the accountant to make sure they distribute the tips according to the law. Thank you very much. অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আইনের মধ্যে থাকবো। রেজা ভাই, I have to go. My only advice, আমার খালি লাস্ট অ্যাডভাইস, রেজা ভাই একটা মিনিট অ্যাডভাইস দিল গিয়া ভাই, ইলিগাল খামরা আপনারা রাখিও না, বুঝছেন নি? ই মুসিবত আপনারা উপরে আনিও না, ইটা রাখিও না, মুসিবতও আপনারা আনিও না। আর ঠিক যেটা আছে লয় যেটা কয় একটু আপনারা মানিয়ে নাও। আমি আসলে যাওগি লাগে আমার ব্যাটারিও জার্গি এর মাঝে একটা বড় বাড়ছাই না। থ্যাংক ইউ। আমরা বিদায় নিব। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে চমৎকার আমরা আলোচনা শুনলাম এবং আশা করি আপনারা এই আলোচনায় উপকৃত হবেন এবং একজন মানুষও যদি উপকৃত হন, একজন ওয়ার্কার যদি তিনি টিপস ঠিক মতো পান এবং যে গভর্নররা আছেন, যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা যদি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করেন, তাহলে হবে আমাদের এই প্রোগ্রামের সার্থকতা। এবং 4 জন অতিথিকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। ভিউয়ার্স, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। থ্যাংক ইউ রেজা ভাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।